একসময় আমাদের পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব ছিল। তারা সেখানে চলাফেরা করত যেখানে আমরা চলাফেরা করি। এই বাতাসে শ্বাস নিত, এখানেই লড়াই করত। এই দৈত্যাকার বিশাল ডাইনোসররা প্রায় 14 কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছিল। এই ডাইনোসরদের কয়েক হাজার প্রজাতি ছিল। এর মধ্যে কিছু ছিল তৃণভোজী, কিছু ছিল মাংসাশী, আর কিছু ডাইনোসর খুবই শান্ত প্রকৃতির ছিল। আবার কিছু ছিল খুবই হিংস্র। এটা ওই সময়ে সব থেকে সফল প্রাণী ছিল। কিন্তু তারপর হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যায় যা ডাইনোসরদের নাম নিশানা পুরো পৃথিবী থেকে মুছে দেয়। কিন্তু আপনি কি জানেন ডাইনোসর বিলুপ্ত হওয়ার 1 মিনিট পর আমাদের এই পৃথিবীর সাথে কি ঘটনা ঘটেছিল? যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমরা 14 কোটি বছর পূর্বে চলে যাচ্ছি। এখান থেকে আমরা ডাইনোসরদের সেই শেষ দিনটা খুব কাছ থেকে দেখতে পাবো, যে দিন শুরু হয়েছিল এই মহাবিপর্যয়। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া শান্ত ছিল। চারিদিকে সূর্যের মনোরম আলো, লম্বা লম্বা গাছের মধ্যে সমুদ্রের ঠান্ডা বাতাস, আর ডাইনোসরদের শব্দে মুখরিত ছিল পুরো দুনিয়া। সেই সময় এই সমস্ত ডাইনোসরের প্রজাতিরা পৃথিবীতে খুব আরামসে তাদের জীবন পার করছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, এর থেকে 4.5 কোটি বছর আগে এই সমস্ত ডাইনোসরদের দিকে ধেয়ে আসা শুরু করেছিল এক মারাত্মক বিপদ। আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে একটি অ্যাস্টেরয়েডের টুকরো খুবই দ্রুত গতিতে আমাদের সৌরমণ্ডলের দিকে এগিয়ে আসছিল। এটি যখন পৃথিবী থেকে 20 কোটি মাইল দূরে ছিল, এরকম অবস্থায় এর সামনে একটা বাধা আসে। যদি এই বাধা না আসতো তাহলে হয়তো ডাইনোসরদের বিনাশ হতো না। হয়তো আজও আমরা চিড়িয়াখানার খাঁচার ভেতর ডাইনোসরদের দেখতে পেতাম। কিন্তু ভাগ্যের এক নির্মম খেলা, পৃথিবী থেকে 20 কোটি মাইল দূরে মঙ্গল ও বৃহস্পতির মধ্যে অবস্থিত অ্যাস্টেরয়েড বেল্টের একটি বড় অ্যাস্টেরয়েডের সাথে এই অবজেক্টটির ধাক্কা খায়। এই সংঘর্ষের ফলে বড় এই অ্যাস্টেরয়েডের চলার পথ বদলে যায়, আর এটি ওই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে সোজা বেরিয়ে পৃথিবীর দিকে 22,000 মাইল প্রতি ঘন্টা স্পিডে এগিয়ে আসতে থাকে। যখন এই অ্যাস্টেরয়েড পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে ছিল, তখন একটা চান্স ছিল ডাইনোসরদের ধ্বংস না হওয়ার। যদি এই অ্যাস্টেরয়েড পৃথিবীর উপগ্রহ চাঁদের সাথে ধাক্কা লাগতো তাহলে হয়তো আমাদের পৃথিবী বেঁচে যেত এক মহা বিপর্যয় থেকে। কিন্তু আরও একবার ভাগ্যের নির্মম পরিহাসে এই উল্কাপিণ্ডটি তার খুব কাছ দিয়ে চলে যায়। প্রায় 40 কিলোমিটার সাইজের এই অ্যাস্টেরয়েডটি প্রতি সেকেন্ডের সাথে সাথে পৃথিবীর দিকে আরও এগিয়ে আসছিল। তখন এর গতি ছিল প্রতি ঘন্টায় প্রায় 70,000 কিলোমিটার। এই উল্কাপিণ্ড যখন পৃথিবীর একদম কাছে চলে আসে তখন এটি একটি জ্বলন্ত আগুনের গোলায় পরিণত হয়। এটি এত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছিল যে মাত্র 4 মিনিটের মধ্যেই এটি আটলান্টিক মহাসাগর পার করে ফেলে। এর উজ্জ্বলতা এতটাই বেশি ছিল যে এটি পৃথিবীতে ধাক্কা লাগার আগেই হাজার হাজার প্রাণী এই আলোর জন্য অন্ধ হয়ে যায়। এই প্রাণীগুলো উল্কাপিণ্ড দেখতে পাচ্ছিল না, কিন্তু প্রাণীগুলো ভয়ানক তাপ অনুভব করতে পারছিল। এর কিছুক্ষণের মধ্যে অ্যাস্টেরয়েডটি মেক্সিকোর উপকূলে আছড়ে পড়ে, আর প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াস তাপসহ এক ভয়ানক বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণ প্রায় 10টি হাইড্রোজেন বোমার চেয়েও বেশি শক্তিশালী ছিল। সংঘর্ষের সাথে সাথে সেই অঞ্চলের আশেপাশের প্রায় 800 কিলোমিটার পর্যন্ত অবস্থানরত সমস্ত প্রাণী এবং গাছপালা ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে সংঘর্ষের সাথে সাথে লক্ষ লক্ষ মেট্রিক টন ধাতু মহাকাশে চলে যায়। সংঘর্ষের জায়গায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর গর্ত হয়ে যায়। বিস্ফোরণের কারণে এই গর্তের সমস্ত মেটাল এবং পাথর আকাশে বড় ধরনের ধুলোর মেঘ তৈরি করে দেয়। এরপর আরও 16 মিনিট 40 সেকেন্ড পর পৃথিবীর ভেতর থেকে এর চারিদিকে প্রায় 11 ডিগ্রি মাত্রায় ভয়ানক ভূমিকম্প সৃষ্টি হয়। এই কারণে সমুদ্রে বিশালাকার ঢেউ তৈরি হয়, আর একের পর এক সুনামি পৃথিবীর সমস্ত সমুদ্র থেকে উপকূলবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এই ভূমিকম্পের কারণে পৃথিবীর ভেতরে থাকা ম্যাগমা সমস্ত আগ্নেয়গিরিগুলোতে বিস্ফোরিত হতে শুরু করে, যার কারণে পৃথিবীর সমস্ত প্রান্তে থাকা ডাইনোসরদের বিনাশ শুরু হয়ে যায়। এই ভয়ানক বিস্ফোরণের কারণে রেডিয়েশনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে ঘটনাস্থলের 800 কিলোমিটার পর্যন্ত থাকা সমস্ত প্রাণী মারা যায়। এরা সবাই একদম পুড়ে ছাই হয়ে যায়। যে সমস্ত ডাইনোসরগুলো আকাশে উড়ছিল প্রথমে তারা বেঁচে গিয়েছিল, কিন্তু এটি কেবল মহাপ্রলয়ের শুরু ছিল।
বিস্ফোরণের কারণে যে লক্ষ লক্ষ মেট্রিক টন ধাতু, পাথর ও ধুলোবালি আকাশে চলে গিয়েছিল, এই ঘটনার 40 মিনিট পর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আগুনের বলয়ের আকারে পৃথিবীতে আছড়ে পড়তে থাকে। এই সাথে ধুলোবালির একটি বিশাল তুফান প্রায় 6000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৃথিবীর অন্য প্রান্তে মৃত্যু নিয়ে আসা শুরু করে। ধুলোবালির কয়েক কিলোমিটার চওড়া এই তুফানের কারণে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব হয়ে যায়। পৃথিবীর তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যায়। পৃথিবীর ওপরের স্তরে থাকা সমস্ত গাছপালা একদম পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণের প্রায় 90 মিনিট পর পৃথিবীর তাপমাত্রা 230 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যায়। আর এই কারণে যে সমস্ত ডাইনোসরগুলো ঘটনাস্থল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ছিল, তারাও এই গরমে আর বেঁচে থাকতে পারে না। এই মহাপ্রলয়ের কারণে পৃথিবীর মধ্যে থাকা প্রায় 90% জীবন ধ্বংস হয়ে যায়। আর যে 10% জীবন ঘটনার পরও বেঁচে গিয়েছিল, তার মধ্যে শুধুমাত্র শৈশব প্রাণীরাই ছিল যাদের ওজন 30 কেজির কম। এর মূল কারণ ছিল যে বিস্ফোরণের কারণে পৃথিবীতে থাকা সমস্ত প্রাণীরাই মারা যায়, আর সমস্ত গাছপালাও মহাপ্রলয়ের কারণে পুড়ে ছাই হয়ে যায়। যার কারণে এর মধ্যে যে সমস্ত বিশালাকার প্রাণীগুলো বেঁচে গিয়েছিল, তারা খাবারের অভাবে মারা যায়, আর ধ্বংস হয়ে যায় 14 কোটি বছরের এক রাজত্ব। কিন্তু এই মহাপ্রলয় এক অন্য প্রজাতির জীবের জন্য উপকারী হতে চলেছে। পৃথিবী থেকে ডাইনোসর শেষ হওয়াটা ছোট প্রজাতির এক প্রাণীর জন্য একটি বড় ধরনের সুযোগ তৈরি করে দেয়। সমস্ত ডাইনোসর মারা যাওয়ার 1 মিনিট পর থেকে শুরু হয়ে যায় এক নতুন জীবনযাত্রা। আর এই প্রজাতি ছিল ম্যামালস মোল। তবে এরা কি ছিল? এরা কীভাবেই বা এই মহাপ্রলয় থেকে বেঁচে গিয়েছিল? আর আমরা মানুষই বা কীভাবে পৃথিবীতে আসলাম? তাছাড়া ডাইনোসর ধ্বংস হওয়ার পর 6 কোটি বছরে আমাদের পৃথিবীর সাথে কি কি ঘটনা ঘটেছে, সেই সবগুলো আমরা জানবো ভিডিওর পরবর্তী পার্টে। তো আপনি কি পরবর্তী এপিসোড দেখতে চান? আপনার মতামত কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও আপনাদের জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, ইতিহাস বিজ্ঞান যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করুন, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।